আজ হলো ৫ই অগ্রহায়ণ আর আজকে হলো আমাদের তারাপীঠের নবান্ন অর্থাৎ তারা মায়ের নবান্ন উৎসব। আমার জানা নেই তারাপীঠ ছাড়া আর অন্য কোনো জায়গা আছে কিনা যেখানে নবান্ন উৎসব এত বড় করে ধুমধাম করে পালিত হয়। ভোর 4:30টায় উঠে দেখি মা 4:45টার মধ্যে রান্না বান্না বসিয়ে দিয়েছে। রান্নার সমস্ত সবজি মশলা জোগাড় জানতি তো গতকাল রাত্রেই করে রাখা হয়েছিল। প্রত্যেকদিন সকালবেলা ঠাকুর ঘরের এই কাজগুলো মা করে, তারপরে এসে আমরা বাকি কাজগুলো করি। তবে আজকে যেহেতু মা রান্না বান্নার কাজে ব্যস্ত, তাই আজকের পুজোটা আমি আর দিদি দুজন মিলেই করে নেব। আমাদের তারাপীঠে রাজরাজেশ্বরী স্বয়ং তারা মা আছেন বলে মন্দির চত্বরের কোনো এলাকাতেই কিন্তু কোনো দেবী মূর্তির পুজো হয় না। দুর্গাপুজো হয়, তবে সেটা মন্দির চত্বর বাদ দিয়ে। কিন্তু এই নবান্ন উৎসবে তারাপীঠের শুরু থেকে শেষ প্রান্ত অবধি আলোয় ভরে ওঠে, আনন্দে মেতে ওঠে। তোমরা হয়তো লক্ষ্য করছো, এই হচ্ছে তারা মায়ের নতুন মুকুট, সঙ্গে হচ্ছে রাধা গোবিন্দের নতুন সাজসজ্জা। গতকাল রাত্রে রাধা গোবিন্দকে নতুন পোশাক নতুন গয়না পরানো হয়েছে, সেই ভিডিও অবশ্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। এখন ভোর ওই 5টা কি 5:30টার মতো বাজে, অথচ বাইরে দেখো এখনো অবধি কত অন্ধকার। আর এই অন্ধকারের সময় ছাদে আসতে কার কার ভয় লাগে কমেন্টে জানিও। ঠাকুরঘর সমস্ত মোছামুছি প্রায় হয়ে গেছে, অন্ধকার হয়ে আছে, তাই উপরে ছাদ বাগানের গাছের ফুল কিন্তু দেখা যাবে না, তাই শুধুমাত্র তুলসী পাতা তুলে নিয়ে ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে। এবার সবার শেষে গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে এখন সুন্দর করে সাজিয়ে নিলাম। আর গোপালকে যে পোশাকটা অথবা যে গয়নাটা পরায় না কেন, তারপর ওর দিক থেকে আর চোখ সরাতেই পারি না। এই আকর্ষণ বা এই মায়া, এই টানের মূল্য একমাত্র ঈশ্বরই আমাদেরকে দেয়। ঈশ্বরই হলো এক এবং অদ্বিতীয়, যাকে নির্দ্বিধায় সবটা বলা যায়, যাকে বলার পরে থাকে না কোনো ঠকে যাওয়ার ভয়, না থাকে কোনো বিশ্বাসঘাতকতার আশঙ্কা। রাধা গোবিন্দের এই নতুন সাজসজ্জা সম্পূর্ণ হওয়ার পরের থেকেই মনে হচ্ছে যেন রাধা রানী আর নিজের মুখের হাসি ধরে রাখতেই পারছে না। এগুলো শুধু দেখে নয়, এগুলো বোঝার জন্য মন থেকে অনুভব করা ভীষণ দরকার। প্রত্যেক দিনের মতো নবান্নের এই বিশেষ দিনে সমস্ত ঠাকুরের পুজো দেওয়া হয়ে এবার সারাদিন ধরে চলবে নবান্নের রান্না বান্না, চালকুড়ি মাখা, নানা রকম আয়োজন।